পাপের জগতে তিনটা পাপ আছে, যে পাপের ফলাফল হলো তাকে হত্যা করতে হবে। তবে দুইটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যায়, একটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যাবে না। পৃথিবীর কোনো পথই নাই তাকে বাঁচানোর। এক, কেউ যদি বলে কোরআন মাজিদ আমি মানি না, এটা একটা পাপ, তাহলে তার বিচার হলো সরকারি ভাবে তাকে ফাঁসি দিতে হবে। তো সরকারি ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে নিয়ে যেতেই ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না, কিন্তু অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে। দুই, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে শরীয়ত নীতি হলো সরকারি ভাবে তাকে হত্যা করতে হবে, যার নাম কিসাস, বদলা। তো এখন ঠিকই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে নিহত হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার বাপ মা এসে চিল্লাচিল্লি শুরু করেছে, না 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 না, আমরা কেসাস নিব না, কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম। তখন ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে। তিন, বিবাহ করার পরে যদি কেউ জিনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোন পথ ঘাট নেই যা তাকে বাঁচানো যেতে পারে। তাকে যদি সত্যি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে জাতির সামনে ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কেউ যদি বিবাহ করার পরে জিনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা হবে না, শাস্তি দিতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তিনি নিজে থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি, তার বাস্তবতা দেখাচ্ছি, তিনি ক্ষমতা দেখালেন না। সঙ্গী সাথী, তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন তাই করলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহাত নামালো, যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন মালে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাগে তাবাত তাওবাত না তাবাস তাইবা মাগসিল্লাহ গোবেরালাহু। এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। বড় থেকে বড় পাপী যদি এইভাবে ক্ষমা চায় তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ। আবার বলছেন মদিনার সব পাপীকে যদি এর তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি নিজে জানাজা করলেন, কিন্তু তিনি তাকে ফাঁসির মঞ্চ থেকে হত্যা থেকে বাঁচালেন না, বাঁচাতে পারলেন না।